রাত কয়টা বাজে? এই 12টা প্রায়। চোখ তো ছোট হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ রাত পড়ায় যদি 12টা বাজে থাকে, এই মুহূর্তে তুমি এগুলো করছোটা কি? আমি তো ওই মেরে ঘুমাইতে পারতেছি না কিরানে। এই দুইটি মেঘলা নিতেছো কে? আমি আপনি তো ঘুমাইছিলেন আর আমিও ঘুমাইছিলাম। আমার পেটের মধ্যে একটু ক্ষুধা ক্ষুধা ফিল হইতেছে, মনে হইতেছে পেটটা আজকে খাওয়ার পর ভরে নেই, এর জন্য আসছি। আর ফ্রিজ থেকে মাংস এখন আমার মানে ছুটানো সম্ভব না, যেহেতু ডিপে রাখা। এই জন্য 2টা ডিম সিদ্ধ করছি আর হচ্ছে অল্প একটু খিচুড়ি রান্না করছি, যাতে আমার একার হয়। এখন আপনি আসছেন আবার। আমি আসছি, তুমি খাও। এটা কি কি কেমনে খাবা? কি দিয়ে খাবা? সাথে কি? যেহেতু ডিম খিচুড়ি রান্না করছি, তো ডিম খিচুড়ির সাথে আমি একটু কাঁচামরিচ নিয়ে নিই। খিচুড়িটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি। আর আপনার মন চাইতেছে কিনা? তো অল্প আচার কিসের আবার এটা? তা আমের আচার অনেক ইয়াগুলা দেখছিলাম, ভিডিওগুলো এখন একটা বানাইছি, আর বানানোর পর দেখি না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। এমনি আঙ্গরও করো তো আচার আছে আরো? হ্যাঁ, আরও একবার ইয়ে আসছে। এক বাটির উপরে আছে। হ্যাঁ, এই box। আর খিচুড়ির সাথে আচারটা অনেক যায়, অনেক টেস্ট লাগে। বসো তাহলে, খাওয়া দাওয়া করো, দেখি কিরম টেস্ট করে খাও। আপনি খাইবেন নাকি? আমি খাম না, তুমি খাও। না, তো আপনি না খাইলে আমার পেট ব্যথা করবো। আপনার এমনও তো হইতে পারে যে আপনি নজর দিচ্ছেন, আপনার ইচ্ছা করছে। আমি এত শেষরা না যাই, রাতের 12টার সময় 1টার সময় আমার ক্ষুধা লাগে। না, আপনার ওই দিনও তো ক্ষুধা লাগছিল, আপনি একা একা আমার ছুঁয়া চিকেন ভাজা খাইতেছিলেন। ওটা ওই দিন ওটা বাইজি খাইছি, তোমার দেখাইলাম যে আমরাও পারি। একটু আচার দিই, একটু আচার, টক ঢাল মিষ্টি আচার। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ মজা, অনেক টেস্ট লাগতেছে মনে হয়। বিশ্বাস করেন, খাইতেই সব বন্ধ হয়ে যাইতেছে, মনে হয় জীবনের শেষ দমটা বাড়াই গেছে গা। আর মানুষ কখন খাইতে গিয়ে চোখ বন্ধ করে? যখন ওরা তৃপ্তি লাগে, খাওয়াটা অনেক মজা লাগে। যখন গা রিজিক শেষ হয়ে মরণের টিকিট যখন গা থাক কিছু না খাইতে চাও তুমি। বিশ্বাস কর, অনেক মজা হয়েছে। অনেক। মানে আদা রসুন আমি খুঁজতে পারতাছিলাম না, শুধু অল্প একটু বটি দিয়ে কাটছি। বটি দিয়ে কাটতে অল্প একটু আদা রসুন আর গরম মশলার ইউজ করছি। তাহলে মনে হয় অল্প দেওয়ার কারণে মনে হয় স্বাদ মনে হয় কম হয়েছে। তুমি এক কাজ করতা, আদা রসুনের বাটি ডালি দিতা। না, আচ্ছা খাও, সম্পূর্ণ আচারটা খাও। দিয়ে খিচুড়িটা খাওয়ার কারণে এত টেস্ট লাগতেছে, মানে অনেক দিন পরে আচ্ছা আচার বুঝছি, দিয়ে এখন খিচুড়ি যদি খেতেছি। তুমি সম্পূর্ণ খাওয়া অবস্থায় যদি আমি ভিডিও করি, তাহলে দেখা যাবে চান্স তুমি ডিম দুটি খেয়ে লাইছো। তাহলে ভিডিওটা অফ করি, একটা ডিম আমি বাগাবাগি তাড়াতাড়ি খাই। কেন আপনি না এতক্ষণ বললেন আপনার লোভ নাই, তাহলে আবার খাইতে চাইতেছেন কেন? আচ্ছা শেষরার মতো। বুঝছি। আচ্ছা আমি শেষ রান্না না শেষ, আমি তো খাইতেছি না। আমি তো ক্যামেরা বন্ধ করে খামো, এটা মানুষ আমার দেখতো না ওই যে যে আপনি আমি। বলেই ফেলছেন। হ্যাঁ। আমার দর্শকেরা জানে কে বেশি খায়। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, খাইতে থাকো না, ডিস্টার্ব করলাম তোমার। হুম। এটা ডিম একটু ভাঙ্গো দেখি। আর মজার ডিম, মজার কথা হয়েছে এই ডিমগুলো যখন আপনি নিয়ে আসছেন, আমি ভাবছি যে দেশি মুরগির ডিম, আমি অতটা খেয়াল করে দেখি নাই। এখন আম্মা আজকে বলতেছে যে না, এটা দেশি মুরগির ডিম না। আর আমি ভালো করে এটা কি ডিম? বুঝতে পারি নাই। এটা হচ্ছে মানে ডিমই, কিন্তু দেশি মুরগির ডিম না, কিন্তু ছোট সাইজের। আরে এটা দেশি মুরগি ডিম। এই ডিম কি থাইল্যান্ড তো নাইছে? থাইল্যান্ড তো না থাকে নাই, মানে এই দেশের না। হয় লাল মুরগির, হয় নীল মুরগির, এই দেশের মুরগি নেই। এই দেশের মুরগি মানে দেশি মুরগি, বোঝা না কিছু। তাহলে